নবীজিকে জানানোর পূর্বেই গায়েব ছিল, পরে তা গায়েবের অন্তর্ভুক্ত নয়, এই কথার সঠিক ব্যাখ্যা। আমাদের কেউ কেউ এ ভ্রান্ত ধারণা করেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোর পূর্বেই ইহা গায়েব ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোর পরে ইহাকে আর গায়েব বলার কোনো সুযোগ থাকে না। আমি বলবো তাদের এরূপ ধারণা ভুল বা ভ্রান্ত। কেননা যারা এ দাবি করেছেন তারা মূলত গায়েবের সংজ্ঞা না বোঝার কারণেই এমনটি বলেছেন। কারণ পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যা কিছু আছে তা জানতে পারাকেই বলা হয় ইলমে গায়েব। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা পৃথিবীতে কোনো এক সময় প্রকাশ্য ঘটেছে বা পৃথিবীতে জাহের বা প্রকাশিত হয়েছে, আর সেই ঘটনাকে আল্লাহ পাক পৃথিবীতে প্রকাশিত হওয়ার পরেও গায়েব এর অন্তর্ভুক্ত করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইহার গায়েবের সংবাদ ইহা আপনাকে ওহীর মাধ্যমেই জানাই। সূরা ইউসুফ 102 নং আয়াত। এমনকি বিবি মরিয়ম আলাইহিস সালাম এর ঘটনাও তৎকালে সকলের কাছে প্রকাশিত হয়েছিল, কিন্তু আমাদের জন্য ইহা পৃথিবীতে প্রকাশিত হওয়ার পরেও গায়েব এর অন্তর্ভুক্ত। কেননা মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইহা গায়েবের সংবাদ ইহা আপনাকে ওহীর মাধ্যমেই জানাই। সূরা আলে ইমরান আয়াত 44 নং আয়াত। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম এর ঘটনাও ওই সময় পৃথিবীতে সকলের কাছে প্রকাশিত হয়েছে, কিন্তু আমাদের কাছে ওই ঘটনা গায়েবের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইহা গায়েবের সংবাদ যা আপনার কাছে ওহী করা হয়েছে। সূরা হুদ 49 নং আয়াত। লক্ষ্য করুন, পৃথিবীতে হাজার হাজার মানুষের কাছে প্রকাশিত হওয়ার পরেও ওই ঘটনাকে আল্লাহ পাক আমাদের জন্য গায়েব বলে আখ্যায়িত করেছেন। তাহলে শুধু রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে প্রকাশ করলে ইহা গায়েব থাকবে না কেন? অতএব যা কিছু পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে রয়েছে তা সবই ইলমে গায়েব এর অন্তর্ভুক্ত।